বন্ধুরা, আজকে আমরা ফাইবার মার্কেটপ্লেসের স্কিল টেস্ট বিষয়টি নিয়ে আলোচনা করব। স্কিল টেস্ট কি? স্কিল টেস্ট দিলে আমাদের কি লাভ হবে? ফাইবারে স্কিল টেস্টের গুরুত্বই বা কী? এসব বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, যে বিষয় নিয়ে আপনি ফাইবার মার্কেটপ্লেসে কাজ করতে চান, যে বিষয়টি সম্পর্কে আপনার অপরিসীম দক্ষতা রয়েছে, সেই বিষয় নিয়ে যদি আপনার একটি স্কিল টেস্ট দেওয়া থাকে, তবে যেটা হবে আপনার প্রোফাইলের সাথে একটি স্কিলের রেজাল্ট যুক্ত হয়ে যাবে। এরকম ফাইবার মার্কেটপ্লেসে বিভিন্ন প্রকার স্কিল টেস্টের ব্যবস্থা রয়েছে। যতটি ইচ্ছা স্কিল টেস্ট দিয়ে আপনি আপনার প্রোফাইলের সাথে স্কিলের রেজাল্টটি যুক্ত করতে পারেন। সেক্ষেত্রে কোনো বায়ার যদি আপনার প্রোফাইলে এসে দেখে আপনি যে বিষয় নিয়ে কাজ করছেন তার সার্টিফিকেশন প্রোফাইলে যুক্ত রয়েছে, তবে বায়ারের আপনার উপর ট্রাস্ট বেড়ে যাবে এবং আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। আপনার প্রোফাইলে অনেকগুলো স্কিল অ্যাড থাকলে আপনার অর্ডারের পরিমাণ বেড়ে যাবে, বিষয়টি এমন নয়। কিন্তু বায়ার যখন আপনার প্রোফাইল দেখবে তখন আপনার উপর ট্রাস্ট বেড়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পূর্বে আপনাদের অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেজ, গ্রুপ এবং ওয়েবসাইটে লগ ইন করে জানিয়ে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ব্যানারের ঠিক ডান পাশে ফেসবুক পেজ, গ্রুপ এবং ওয়েবসাইটের বাটন পেয়ে যাবেন। বাটনে ক্লিক করলেই অটোমেটিক্যালি পেজ ওপেন হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে কিভাবে ফাইবার মার্কেটপ্লেসে স্কিল টেস্ট দিতে হয় সে বিষয়টি কম্পিউটার স্ক্রিনে দেখব। আমি আমার ফাইবার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আছি। এখান থেকে আমি প্রোফাইলে যাব, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। দেখেন এখানে লেখা আছে টেস্ট টেকেন, টেস্ট ইয়োর স্কিলস, আর্ন মোর ট্রাস্ট। মানে হচ্ছে আপনার দক্ষতা পরীক্ষা করুন, আরও বিশ্বাস অর্জন করুন। এখানে আপনারা লার্ন মোরে ক্লিক করলে দেখবেন যে স্কিল টেস্টের উপরে ডিটেলস সব কিছু এখানে বলা আছে। আপনারা যদি স্কিল টেস্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান তবে এই ডিটেলসটা পড়ে নিতে পারেন। তো আমি এখান থেকে টেক এ টেস্ট এই অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমাকে স্কিল টেস্ট দেওয়ার জন্য ফাইবার থেকে মাইক্রোসফট এক্সেল এবং ওয়ার্ডপ্রেস 5.1 সরাসরি রিকমেন্ড করছে। এই যে এখানে ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিং, এরকম এই যে আরও স্কিল রয়েছে। এত সব স্কিল থাকতে ফাইবার আমাকে এই দুটি স্কিল কেন রিকমেন্ড করলো, এই কারণটি বোঝানোর জন্য আপনাদেরকে আমার প্রোফাইলে আবার নিয়ে আসবো। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। দেখেন এখানে যতগুলি স্কিল আমি রেখেছি সবগুলি হচ্ছে মাইক্রোসফট এক্সেল এবং ওয়ার্ডপ্রেস রিলেটেড। এই কারণেই মূলত ফাইবার আমাকে এই দুইটি স্কিল রিকমেন্ড করছে। এরকমভাবে আপনারা এখানে যে স্কিল সেট করবেন তার উপর ভিত্তি করে ফাইবার আপনাকে স্কিল টেস্ট রিকমেন্ড করবে। আপনারা চাইলে ফাইবারের রিকমেন্ডেশন ছাড়াও আপনাদের ইচ্ছামতো অন্য যে কোনো স্কিল টেস্ট দিতে পারবেন। আবারও আমরা এখান থেকে টেক এ টেস্ট এই অপশানটিতে যাব। দেখেন এই যে অল ক্যাটাগরিজ, এর ডান পাশে রাইট অ্যারোতে ক্লিক করলে এখানে বিভিন্ন ক্যাটাগরিজ পাবেন। এখানে আছে ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিং, ইন্টেলিজেন্স অ্যান্ড অপটিটিউড, অফিস স্কিলস, সেলস অ্যান্ড মার্কেটিং, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার স্কিলস, ইন্টারনেট কনসেপ্টস, ইন্টারনেট প্রোগ্রামিং। তো এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি চুজ করবেন। আমি এখান থেকে আমার রিকমেন্ডেড স্কিল চুজ করতে পারি, আবার এখান থেকেও আমি আমার পছন্দ মতো স্কিল চুজ করে নিতে পারি। সাপোজ আমি ক্যাটাগরিজ থেকে ওয়েব ডিজাইনিং এই স্কিলটিতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আবার ওয়েব ডিজাইনিং ক্যাটাগরিজের আন্ডারে 3টি সাব ক্যাটাগরিজ
শো করছে। এখান থেকে আমি HTML5 এখানে ক্লিক করছি। একটু ওয়েট করতে হবে। এটা ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদেরকে HTML5 এর উপর স্কিল টেস্ট দেওয়ার জন্য এখানে একটি টেস্ট সিলেবাস দিয়ে দিয়েছে। এই যে এখানে কোন কোন বিষয়ের উপর আমাদের প্রশ্ন থাকবে সেটা দেয়া আছে। এখানে দেয়া আছে ডিউরেশন 40 মিনিট, মানে পরীক্ষাটি 40 মিনিটের হবে। তারপর কতটি কোশ্চেন থাকবে সেটা এখানে দেওয়া আছে। 40 মাল্টিপল চয়েস কোশ্চেন্স, মানে 40টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। তারপর এখানে পরীক্ষার কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে। টেস্ট দেওয়ার আগে অবশ্যই আপনারা এই ইনস্ট্রাকশনসগুলি ভালোভাবে পড়ে নেবেন। এখানে সর্বশেষ যে ইনস্ট্রাকশনটি আছে এটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। দেয়ার ইজ এ 1 day ওয়েটিং পিরিয়ড বিটুইন টেস্ট রিটেক্স। একদিন অপেক্ষা করার পর আমরা পুনরায় পরীক্ষাটি দিতে পারবো। মনে করেন প্রথমবার পরীক্ষা দেওয়ার পর আমাদের রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে তবে আমরা দ্বিতীয়বার আবার পরীক্ষাটি দিতে পারবো এবং সেটা একদিন অপেক্ষা করার পর আমাদেরকে দিতে হবে। ইউ ক্যান অনলি টেক এ টেস্ট টুয়াইস ইন এ 3 months টাইম উইন্ডো। মানে হচ্ছে আমরা 3 মাস সময়ের মধ্যে মাত্র 2 বার পরীক্ষা দিতে পারবো। মনে করেন প্রথমবার পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট খারাপ হলো, একদিন পর আবার পরীক্ষা দিলাম, সেখানে আবারও রেজাল্ট খারাপ হলো, তাহলে আমাদের পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য 3 মাস অপেক্ষা করতে হবে এবং 3 মাস পর আমরা আবারও পরীক্ষা দিতে পারবো। কাজ আমরা খুব ভালো পারলেও এখানে স্কিল টেস্টের ক্ষেত্রে এমন কিছু প্রশ্ন করা হয় যে তার উত্তর দিতে আমাদের প্রবলেম ফেস করতে হয়। এরকম সিচুয়েশনে আপনারা গুগলের হেল্প নিতে পারেন। যেমন আমি একটি স্কিল নিয়ে গুগল সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আপনারা আপনাদের স্কিল নিয়ে টেস্ট দেওয়ার আগে গুগলে ঘাটাঘাটি করে স্টাডি করতে পারেন। যেমন আমি এখান থেকে গুগলে যাব এবং এখানে আমি যদি HTML5 ফাইবার স্কিল টেস্ট রেজাল্ট এটা লিখে সার্চ করি, দেখেন এখানে অসংখ্য রেজাল্ট চলে এসেছে, বিভিন্ন ওয়েবসাইট এসেছে, আবার কিছু ভিডিও এসেছে। এখান থেকে আপনারা বিভিন্ন ভিডিও দেখতে পারেন, ওয়েবসাইটের লিঙ্কগুলো ভিজিট করতে পারেন। আমি বলবো আপনারা এগুলি নিয়ে ঘাটাঘাটি করলে বেশিরভাগ উত্তর এখানেই পেয়ে যাবেন, কারণ এখানে কোশ্চেনগুলো সাধারণত একই রকমের হয়ে থাকে, তবে সিনক্রোনাইজেশন বা সিরিয়াল এলোমেলো থাকতে পারে, মানে একই সিরিয়াল অনুযায়ী নাও থাকতে পারে। সুতরাং এখান থেকে আপনারা এভাবে স্টাডি করে নিতে পারেন। আশা করি আপনারা এই প্রসেস ফলো করে খুব সহজে পাস করতে পারবেন। এখানে সবগুলি বিষয় দেখে নেওয়ার পর টেস্ট শুরু করার জন্য জাস্ট এখানে স্টার্ট টেস্ট এই বাটনটি ক্লিক করতে হবে, তাহলেই আপনারা আপনাদের টেস্ট পেজে চলে যাবেন এবং আপনাদের টেস্টটি দিতে পারবেন। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে ফাইবারে কেন আমরা স্কিল টেস্ট দিব এবং এই স্কিল টেস্ট আমাদেরকে কিভাবে উপকৃত করবে। মোটামুটি এই পর্যন্তই ছিল আজকের আলোচনা। আশা করি আপনারা সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে দেখেছেন এবং ফাইবার স্কিল টেস্ট বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।